আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মোবারক। আজকে আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সেটা হলো যে আমার যেটা আপডেট ভিডিও, আমি সকালে নামাজের পরে উঠে ছাদে উঠে দেখলাম যে আসলে আমার গাপ্পিগুলি যেগুলি বেবি দিয়েছিল আর কিছু ছিল পুরো প্রেগনেন্ট এবং খুব টাইম ডিউরেশন খুব কম ছিল। আমি বলেছিলাম লাস্ট ভিডিওতে, তা আমি দেখানোর চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছেন, ওই যে উপরে এখানে প্রচুর বেবি দিছে, প্রায় 20-25টার মতো বেবি আছে। আরও কিছু বেবি এটার নিচে আছে, যেমন আপনি দেখতে পাবেন যে সব জায়গায় বেবি আছে, কম বেশি সব জায়গায়। ওই যে বেবি দেখা যাচ্ছে, সব জায়গায় বেবি আছে। এখানে বেবি দৌড়াদৌড়ি করতেছে, মাশাআল্লাহ ভালো বেবি দিছে। তা আমি বেবিগুলিকে সরাই ফেলবো, কারণ বেবিগুলিকে আমি এখানে রাখবো না। বেবিগুলিকে সরা আলাদাভাবে আমার পরিচর্যাটা করতে হবে। তা আপাতত বেবি এভাবেই থাকবে। বেবি আমি উঠাবো এটা পরে, কারণ আগে যেহেতু এরা এখনও ব্রিডে আছে, আরও 2জন আছে, যেমন এই যে আর একজন আছে, এই যে আরেকজন আছে, এই একজনকে আমি এই জন্য মনে হয় 2-1 দিনের মধ্যে বেবিটা দিবে, দেখতে পাচ্ছেন। এই জন্য 2-1 দিনের মধ্যে বেবিটা দিবে। তাই এই বেবিটা দেওয়া হয়ে গেলে আমি একবারে মাছগুলিকে সরাই ফেলবো। তখন আমি ছোটো মাছগুলি সরাবো না। আসলে এই জিনিসটা অনেকে ভুল করে। অনেকে দেখা যায় কি যে বড় মাছটা তো আসলে মাছের পানির সাথে অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়, এর জন্য তাদের আর সমস্যা হয় না। কিন্তু বাচ্চারা যখন বেবিটা যখন হয়, যেই পানিতে সুটেবলভাবে হয় সেই পানিতেই কিন্তু বেবি দেয়। দেখেন আপনি যে আমি কিন্তু এখানে মোটর বন্ধ করা, আমি তো মোটর ছাই নেই, পানি পরিমাণ একটু কম রাখছি, আমি তো মোটর ছাই নেই, একটু পানিতে সে অবজার্ভ করতে পারবে। আর তার তো বরাবর আমি এখানে ছোটো ছোটো কচুরিপানা যেগুলি আছে আপনারা জানেন, এই যে ছোটো ছোটো কচুরিপানা, তারপর এই দেখেন এই যে শামুক, এগুলি প্রাকৃতিক কিছু রাখছি আমি। এর জন্য দেখা যায় যে ওদের প্রবলেম হয় না। এই গাছ থেকেও যে একটা অক্সিজেন মোটামুটি আসে, তারা কভারেজ করে ফেলে। আর এতে করে আমি মোটর দেওয়া দিলেও ভালো, না দিলেও সমস্যা নেই। দিলে ভালো, কারণ পানিটা তাহলে ক্লিয়ার বেশি দিন থাকে। আর এছাড়াও মাছও একটু লেজি কম থাকে। দেখা যায় যে আসলে মোটরটা দেওয়া হয় অরিজিনালি পানিতে জানি অক্সিজেনটা আরও বাড়ে, কারণ যখন এটা বুটবুটি হয়ে বের উপরের দিকে চলে যায়, তখন কিন্তু সেই এয়ার সার্কুলেশনটা হয়, তখন পানিতে অক্সিজেন আসে, অক্সফার পয়েন্টে অক্সিজেন চালু থাকে। দেখেন আমার কিন্তু প্রচুর শামুক হয়ে গেছে, প্রচুর। আমি কিন্তু দিছিলাম 1-2টা দিছিলাম, তারপর আর দেওয়া হয় না। এখন প্রচুর শামুক হয়ে যায়, দেখা যায় এই শামুকও ওরা খায়। মাঝে মাঝে শামুকগুলিকে এই দেখা যায় বড় শামুক উঠে গেছে, আমি ভেঙে ফেলি কি ওই ভেঙে ফেললে ওই গুড়িটা নিচে পড়ে। ওই শামুকের যেটা আছে ওইটা ওরা আবার খুব পছন্দ করে। এখানে মেবি একটা ফিশ মারা গেছে, এই মাছ ফিশ কিছু মারা যাবে, এটা স্বাভাবিক ব্যাপার। কারণ যখন আপনি একটা ফিশ থেকে এরকম 15-20 জোড়া পাবেন, বা 4-5 জোড়া বা 10 জোড়া পরে 15 জোড়া পাবেন, তখন কিন্তু দেখা যাবে যে এই আরও কিছু মরে, কারণ সবাই তো একরকম থাকে না। সব মাছটা বাঁচলে তো মাছের জায়গায় রাখা দেওয়া যেত না। তবে মাছ অনেকে দেখা যায় অনেক বেশি মরে যায়। দেখেন আমার প্রতিটা অ্যাকুরিয়ামে কিন্তু কোনো অ্যাকুরিয়াম নাই, কোনো ফিল্টার নাই, সবগুলো ফিল্টারলেস, শুধু ফিল্টার দিয়ে রাখছি আমি, কারণ এখানে কিছু কাজ চলতেছে। আর গাপি মোটামুটি যে পরিবেশন আমি রেখেছি, এই গাছ দিয়ে বা প্রাকৃতিক যে গাছ যুগের আছে, আপনারা এই গাছটি ইউজ করতে পারেন। পানি একটু ময়লা হয়, কিন্তু এটা ইউজ করতে পারেন। যদি লাইট জ্বালা রাখেন, আমি তো সবসময় 24 আওয়ারটা তো আমি লাইট জ্বালা রাখি না। তা লাইট জ্বালা রাখলে কিন্তু এগুলি খুব ভালো মতো গ্রো করে। আমি শুধু লাইটটা যখন মাছটা দেখি তখন আমি জ্বালাই, আর শীতের সময় চালানোর পরে মাঝে মাঝে চালাই, সবসময় আমি চালাই না। এর জন্য রাখি, কারণ আমার এখানে লাইটের পরিমাণ অনেক। আমার এখানে আছে 1টা 2টা 3টা, এখানে আরও 2টা লাইট যাবে, 4টা 5টা, এখানে একটা আছে 40 ওয়াটের, ওখানে একটা আছে লাইট, এখানে একটা আছে লাইট। মোটামুটি আমার রুমে অনেক লাইট, সেহেতু আমি একটু কারেন্ট অবজার্ভও করি, একটু কম জানি কারেন্ট খরচ হয়, তা এর জন্যে করা। আর সামনে লাইট আরও করবো, সেহেতু তখন লাইট যখন করবো তখন ভিডিও লাইট দিয়েই করবো। আমি লাইট সাধারণত কমই জ্বালায় রাখি, আর শীতকালে এটা চালানো হয়, কিন্তু আসলে এই কালে চালানো হয় না। ও আর একটা ব্যাপার, সেটা হলো যে ব্লগটা কিন্তু আজকে আমি করতেছি, আমি যে গত পরশু মেবি আমি আমার যে মাউথটা নিয়েছিলাম, সেই মাউথটাকে আমি আজকে টেস্ট হিসেবে কাজ করতেছি। আজকে কিন্তু আমি মাউথটা দিয়ে কাজ করতেছি। আমি জানি না ভিডিও কোয়ালিটি কেমন হবে, কারণ একটা ব্লগ তো 2বার করা সম্ভব না। তা এখন এভাবেই করতেছি, দেখা যাক। এই হলো লাস্ট ফিশ আপডেট। এখানে মোটামুটি কাজ শেষ হয়ে গেছে, রঙের কাজ শেষ। আর এইখানটায় কিন্তু আমি কিছু রং করছি, দেখেন আমি কিন্তু আমার এগুলিকে এই যে রঙগুলি করছি, ঠিক আছে, একটু অন্যরকম করছি। এখানেও 3টা অ্যাকোয়ারিয়াম থাকবে, এই জায়গাও 3টা অ্যাকোয়ারিয়াম দিব আমি। আর এটা থাকবে হলো মেনলি আসলে আমার
ক্যামেরা ইস্যুর জন্য, কারণ নেক্সটে আমি ভিডিও করতে গেলে আমি এখান থেকে ভিডিওটা করব। এখানে আমার ক্যামেরা সেটআপটা থাকবে, এখান থেকে আমি বসে করব। সিম্পল সেটআপ জাস্ট একটু করতেছি। আর এখানে মেবি অ্যাকুরিয়াম দিলে পানি তারপর লাইটিং করলে এখানটা মাশাআল্লাহ খুব ভালো লাগবে ইনশাআল্লাহ। আর এইগুলি কাজ চলতেছে, এই রঙগুলি সবগুলি আমি নিজে করেছি, সবগুলি আমার নিজের করা। তা দেখা যায় আমি অফিসের ফাঁকে যতটুকু সময় পাই সেই সময়টাতে আমি এখানে একটু সময় লাগাই। দেখা যায় আমি এখানে একটু টাইম এক্সপ্লেন করি। এখানে আমার পাখিও আছে, পাখিগুলি, তারপরে যে মাছের যে এই অ্যাকুরিয়াম ফুল সেটআপটা আছে এগুলিও সেটআপে কাজ চলতেছে। তাই এই রঙের ব্যাপার নিয়ে একটু সময় এটা বেশি গেছে। কী রং দিব চোখে মেলাতে পারতেছিলাম না। তারপর চিন্তা করলাম যে না, এই রঙটা আসলে হোয়াইটের মধ্যে একটা রং এমনভাবে ইন্ডিকেট করতে হবে আমার, যাতে না আমার অ্যাকুয়ারিয়ামগুলির যে প্লেসগুলি খুব কালারফুল হয়, সবার জন্য দেখতে ভালো লাগে এবং আমার জন্য ভালো লাগে, কারণ আমার নিজের মতো করেই করা সব কিছু। আর নিজের শখের জিনিস বুঝে নিতে সবাই। এই এই মোটামুটি করা হয়েছে। এখানেও কিছু কাজ আছে আমার, এখানে কিছু আছে, এখানে আমি একটা বক্স সিস্টেম করে দিব। এখানেও বক্স নিয়ে কাজ চলতেছে, এখানে বক্স থাকবে, এগুলো সব সরে যাবে। এখানে মানে কিছু, কারণ একটা রুমের মধ্যে দেখা যায় অনেক কিছু থাকে, কারণ মাছের খাবার থাকে, পাখির খাবার থাকে, ড্রপ থাকে। যেমন দেখেন এখানে আমি কিন্তু এই যেগুলি সব এখানে রেখে দিচ্ছি, এগুলি সব কিছু দেখা যাবে না, এগুলি সব ওই পাশটা চলে যাবে। তা এখনও কাজ চলতেছে, কাজে ঘরের মধ্যে ময়লা, তা সেগুলো ভিডিও দেখা হচ্ছে না। আর এর জন্য চিন্তা করলাম যে আজকে ভিডিওটা দেই, কারণ অনেকে আমাকে কিছুদিন আগে আমাকে এই কলকাতা থেকে আমাদের দুই বড় ভাই নক করছে আমাকে, যে ভাই আপনার কোনো ভিডিও পাচ্ছি না কেন, আপনার ভিডিও খুব ভালো লাগে। কিন্তু আসলে অফিস করে নিজের বিজনেস করে সব কিছু করে আসলে সময় হয়ে ওঠে না, কারণ এটা হলো আমার একটা শখের জায়গা। এই শখের জায়গাটার মধ্যে আমার শখটা আছে, সেই শখটার জন্য আমি এখানে যেগুলি আমার জিনিসপত্র শখ আছে সেগুলি আমি রাখি এখানে, বা এখানে আমি একটু টাইম স্পেন্ড করি। আর এই জন্যই যে আমার পার্সোনালে যে আমি যে টাইমে স্পেন্ডটা করি সেটা আমি কীভাবে করি, বা আমার কী ব্যাপার নিয়ে আমি অবসর সময়টা কাটাই, সেটার একটা ব্লগ করা। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ ব্লগ এই পর্যন্তই। সামনে আরও নতুন কিছু ভিডিও নিয়ে চলে আসবো ইনশাআল্লাহ। আর এই ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে লাইক করে যাবেন। আর এই ভিডিওটা যদি আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, আমার ইউটিউব চ্যানেল হলো মেহেদি অ্যাকোয়াস্টিক্স। এই চ্যানেলে থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো দিয়ে রাখবেন, শেয়ার করে রাখবেন, সবাইকে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আর নতুন যদি কোনো আপনাদের কোনো আইডিয়া থাকে, বা আমার ভুল হইতে পারে, যদি কোনো সমস্যা হয়ে থাকে বা আমি চিন্তা করতেছি এটা ভুল হইতেছে, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের ওপিনিয়ন আমাকে জানাবেন। ইনশাল্লাহ আমি সেই ওপিনিয়ন মতোই কাজ করার চেষ্টা করব। যাই হোক, খুদা হাফেজ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, বাই।